আচ্ছা, এই পার্টে আমরা SHM এর বিগত বর্ষের প্রশ্নাবলী আলোচনা করছি। এবার আমরা অ্যাক্সেলারেশন এবং ভেলোসিটির ফর্মুলাগুলোকে ইউজ করব। আরেকবার আমি রিভাইজ করে দিই। ভেলোসিটির ফর্মুলা হচ্ছে প্লাস আর মাইনাস ওমেগা আন্ডার রুট অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। স্পিডের ফর্মুলা হচ্ছে মড অফ অর্থাৎ ম্যাগনিটিউড অফ ভি, দ্যাট ইজ ওমেগা আন্ডার রুট অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। স্পিড ম্যাক্সিমাম আসে যখন এক্সের ভ্যালু এ দাঁড়ায়, সরি এক্সের ভ্যালু যখন 0 দাঁড়ায়, ইকুইলিব্রিয়াম পজিশন এটা দাঁড়ায় ইকুইলিব্রিয়াম, অ্যাট এক্স ইকুয়াল টু 0। আচ্ছা, ভি এর ভ্যালু পজিটিভ কখন হবে? যখন এটা পজিটিভ এক্স ডিরেকশনে থাকবে। ভি এর ভ্যালু যখন নেগেটিভ এক্স ডিরেকশন, তখন ভি হচ্ছে নেগেটিভ দাঁড়াবে। অ্যাক্সেলারেশনের ভ্যালু হচ্ছে প্লাস আর মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। তাহলে এক্সের ভ্যালু যখন পজিটিভ, যখন অ্যাক্সেলারেশনটা পজিটিভ এক্সের দিকে ডিরেক্টেড থাকবে এই রকমভাবে, তাহলে অ্যাক্সেলারেশন পজিটিভ হবে। যখন যখন অ্যাক্সেলারেশনের ভ্যালু নেগেটিভ এক্সের দিকে ডিরেক্টেড থাকে, অর্থাৎ লেফটওয়ার্ড থাকে, তাহলে তখন অ্যাক্সেলারেশনটা নেগেটিভ হয়ে যায়। অ্যাক্সেলারেশনের ম্যাগনিটিউড হচ্ছে ওমেগা স্কোয়ার এক্স, এবং তার ম্যাক্সিমাম ভ্যালু দাঁড়াবে যখন এক্সের ভ্যালু হচ্ছে কত এক্সের ভ্যালু যখন এ প্লাস আর মাইনাস এ, ঠিক আছে? তার মানে এক্সট্রিমে, অ্যাট এক্সট্রিম। এবার এইগুলো ফর্মুলা ইউজ করে নিই আমরা এর পরের অঙ্কগুলো করবো। অলরেডি একটা অঙ্ক করেছি, এর পরের অঙ্কগুলো করা যাক। আমি এখানে লিখেও রেখেছি, তাও দাঁড়াও এটাকে নিয়ে ফেস করে লিখি। বলেছি যে পার্টিকেল এক্সিকিউটিং সিম্পল হারমোনিক মোশন ইজ ম্যাক্সিমাম অ্যাক্সেলারেশন ইজ ওমেগা। ম্যাক্সিমাম অ্যাক্সেলারেশন তার মানে হচ্ছে ওমেগা স্কোয়ার এ, দিস ইজ গিভেন অ্যাজ আলফা। আর ম্যাক্সিমাম ভেলোসিটি ইজ বি, তাহলে এটা হচ্ছে অ্যাক্সেলারেশন ম্যাক্সিমাম। আর ভেলোসিটি ম্যাক্সিমাম মানে স্পিডের ভ্যালু হচ্ছে ওমেগা এ, দ্যাট ইজ গিভেন অ্যাজ বি। দুটোকে ভাগ করে নেওয়া যাক অ্যাক্সেলারেশন দিয়ে এটা, তাহলে বাকি থাকবে ওমেগা ইকুয়ালস টু আলফা বাই বিটা। আচ্ছা, ওমেগা হচ্ছে 2π/t, তাহলে আমরা একবারে বের করছি। টাইম পিরিয়ড বের করতে হবে আমাকে, তো টাইম পিরিয়ড হচ্ছে 2π/ওমেগা, সো দ্যাট ইজ 2π/a/b। 2π/ওমেগার ভ্যালু প্রথমে আলফা, ওপরে থাকবে বিটা, তাহলে অপশান বি হচ্ছে রাইট আনসার। দেন এরপরের অঙ্কটা, এই অঙ্কটাও খুব সুন্দর অঙ্ক। এই অঙ্কে একটু ম্যাথামেটিক্সটা অনেক সময় মাথায় খেলবে না, তো দেখে নেওয়া যাক। এমনিতে প্রবলেমে কেবলমাত্র ভেলোসিটির ইকুয়েশনটা মনে রাখতে হবে। ভেলোসিটি বলতে ভেলোসিটির ম্যাগনিটিউডের ইকুয়েশন, স্পিডের ইকুয়েশন। পার্টিকল ইজ এক্সিকিউটিং SHM along a straight line. Its velocities as at distances x1 and x2 from the mean position are v1 and v2 respectively. তাহলে v1 হচ্ছে ওমেগা আন্ডার রুট অফ এ স্কোয়ার মাইনাস x1 স্কোয়ার। তাহলে আমি দুই প্রান্তে লেফট সাইড রাইট সাইডে আমি যদি স্কোয়ার করে সেইভাবে লিখে দিই একবারে, এক্স ভি স্কোয়ার ইকুয়ালস টু, ভেঙে লিখছি, ওমেগা স্কোয়ার এ স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার x1 স্কোয়ার। সিমিলারলি v2 ইকুয়ালস টু ওমেগা আন্ডার রুট অফ এ স্কোয়ার মাইনাস x2 স্কোয়ার। ঠিক আছে, সেম পার্টিকেলের জন্য বলে আমরা এ এবং ওমেগার ভ্যালু সেম লিখছি। তাহলে ভি স্কোয়ার ওমেগা স্কোয়ার এ স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার x2 স্কোয়ার। এবার দেখো আমাকে কী বের করতে বলেছে, টাইম পিরিয়ড বের করার আগে আমরা ওমেগা বের করবো। এই দুটো থেকে দেখো কোনগুলো কাটবে। এখান থেকে ওমেগা স্কোয়ারে রয়েছে, তাহলে এই দুটোকে আমাকে বিয়োগ করতে হবে। তাহলে এখানে আমরা ভি এবং এক্সের টার্মে ওমেগার ভ্যালু পেয়ে যাব। তাহলে এই জিনিসটাই সবসময় মাথায় কাজ করবে না, দুটো এরকম বড় রাশি দেখে ভাগ করে নেওয়া বা অন্য কিছু করার মন হবে। যাই হোক, বিয়োগ করে নেওয়া যাক। তাহলে v1 স্কোয়ার মাইনাস v2 স্কোয়ার ইকুয়ালস টু কত দাঁড়াচ্ছে, ওমেগা স্কোয়ার x2 স্কোয়ার মাইনাস x1 স্কোয়ার। সো ওমেগা ইকুয়ালস টু আন্ডার রুট অফ v1 স্কোয়ার মাইনাস v2 স্কোয়ার ডিভাইডেড বাই x2 স্কোয়ার মাইনাস x1 স্কোয়ার। সো ওমেগা হচ্ছে 2π/t, তাহলে t ইকুয়ালস টু 2π/ওমেগা। সো 2π/ওমেগা, তার মানে নিচে থাকবে v1 স্কোয়ার মাইনাস v2 স্কোয়ার, পরে থাকবে x2 স্কোয়ার মাইনাস x1 স্কোয়ার। তো অপশান নাম্বার ডি হচ্ছে কারেক্ট। তাহলে এটাকে একটু মাথা ঠান্ডা করে করলেই হয়ে যাবে অঙ্কটা। আচ্ছা, এরপর কি বলেছে, a particle of mass m
oscillates along an x-axis according to the equation এরকম. The nature of the graph between momentum মানে হচ্ছে momentum p মানে হচ্ছে m into v and displacement মানে হচ্ছে displacement by displacement from the mean position x. তাহলে এখানে x এর তো ইকুয়েশন দেওয়া রয়েছে a sin omega t. তাহলে আমরা প্রথমে v বের করব, v এর জন্য কি করব, dx dt করব. তাহলে একে ডিফারেন্সিয়েট করতে গেলে a cos omega t, সাইনের জন্য cos হলো এবং omega t এর ডিফারেন্সিয়েশন হচ্ছে ওমেগা. ঠিক আছে. আচ্ছা, তাহলে p বের করা যায়, মোমেন্টাম হচ্ছে m ইন্টু v. তাহলে ওমেগা m ওমেগা a cos ওমেগা t, রাইট, m ইন্টু v করলাম. এবার এদের মধ্যে গ্রাফ বের করতে হবে. তার গ্রাফ বের করার মানেই হচ্ছে এক্স এবং এর মধ্যে, এই এক্স এবং পি এর মধ্যে, এই দুয়ের মধ্যে আমাকে রিলেশন তৈরি করতে হবে. এবার খুব ভালো করে দেখো, আমি এরকম করে লিখতে পারি যে এক্স বাই এ ইকুয়ালস টু সাইন ওমেগা টি এবং পি ডিভাইডেড বাই এম ওমেগা এ ইকুয়ালস টু কস ওমেগা টি. তাহলে এটাকে 1 এবং 2কে স্কোয়ার করে অ্যাড করলে আমার দাঁড়াচ্ছে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস পি স্কোয়ার বাই এম স্কোয়ার ওমেগা স্কোয়ার এ স্কোয়ার ইকুয়ালস টু 1. এটা কীরকম ইকুয়েশন? এটা হচ্ছে একটা ইলিপসের ইকুয়েশন কীরকম হয়? এরকম, পি এর জায়গায় ওয়াই বসায়, তাহলে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার, এ হচ্ছে সেমি মেজর অ্যাক্সিস বা সেমি মাইনর, যেমন আমাদের শেপ দেওয়া থাকবে, যেটা ছোটো সেটা মাইনর হবে, যেটা বড় সেটা মেজর হবে. ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1. এটা হচ্ছে একটা ইলিপসের ইকুয়েশন, উপবৃত্তের ইকুয়েশন. তাহলে পাথ কীরকম হবে? ইলিপ্টিক্যাল. পাথ হবে সি, গ্রাফ হবে সি, পাথ নয়. এটা হচ্ছে এক্স এবং পি এর মধ্যে, মোমেন্টাম এবং ডিসপ্লেসমেন্টের মধ্যে সম্পর্ক. তারপরের কোয়েশ্চেন, এটা সহজ কোয়েশ্চেন দিয়েছে যে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, সেম ডিসপ্লেসমেন্ট অ্যাম্পলিটিউড সেম, তাহলে রেশিও অফ দেয়ার ম্যাক্সিমাম অ্যাক্সিলারেশন ইজ হাউ মাচ. তাহলে অ্যাক্সিলারেশনের ম্যাক্সিমামের আমরা ভ্যালু জানি কত, সেটা ওমেগা স্কোয়ার এ. এবার দুটোর আমাদেরকে রেশিও অফ ম্যাক্সিমাম অ্যাক্সিলারেশন বের করতে হবে. তাহলে am1 am2 উভয়ের অ্যাঙ্গুলার, এখানে কেবলমাত্র অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, তো ওমেগা 1 স্কোয়ার বাই ওমেগা 2 স্কোয়ার. এ উভয়ের জন্য ওপরেও এ, এখানেও এ থাকবে, এ কেটে যাবে. তাহলে এগুলোর ভ্যালু জাস্ট বসিয়ে দাও. প্রথমটার জন্য থাকবে 100 স্কোয়ার, 100 মানে হচ্ছে 10 স্কোয়ার তার স্কোয়ার, আর 1000 মানে হচ্ছে 10 কিউব তার স্কোয়ার. তাহলে কত হবে? 10 টু দি পাওয়ার 4 বাই 10 টু দি পাওয়ার 6. সো দিস ইজ 10 স্কোয়ার, 1:10 স্কোয়ার. ডি হচ্ছে কারেক্ট অপশন. আচ্ছা, এই পার্টের ফাইনাল অঙ্ক এটা করব. এরপরে নেক্সট পার্টে বাকি অঙ্কগুলো অ্যাটেম্প করার চেষ্টা করব. A point performs simple harmonic oscillation of period t and equation of the motion is given by this much. Initial phase হচ্ছে π/6 দেওয়া আছে. ঠিক আছে. After elapse of what fraction of time period the velocity of the particle will be equal to half of its maximum velocity. আচ্ছা, তাহলে x এর ভ্যালু দেওয়া আছে এটা, তাহলে v এর ভ্যালু আমরা পাবো dx dt করে. তার ভ্যালু একবারে আমি লিখছি a ওমেগা cos ওমেগা t প্লাস π/6. তাহলে সাইনের জায়গায় cos হলো এবং ওমেগা টি এর ডিফারেন্সিয়েশনে ওমেগা একটা বাইরে বেরিয়ে গেল. তাহলে এটা হচ্ছে আমার v এর ভ্যালু. এবার বলেছে যে কোনো একটা টাইমে t1 টাইমে v1 হবে এবং তার ভেলোসিটি কত দাঁড়াবে, সেটা হচ্ছে ম্যাক্সিমাম ভেলোসিটির অর্ধেক, হাফ অফ ইটস ম্যাক্সিমাম ভেলোসিটি. আচ্ছা, ম্যাক্সিমাম ভেলোসিটি বের করে নেওয়া যাক. ভেলোসিটি ম্যাক্সিমাম কত হবে? ওমেগা এ, রাইট, এখানে অ্যাম্পলিটিউড হচ্ছে এ, সো দিস ইজ ওমেগা এ. তাহলে vm এর বাই 2, তো দিস ইজ এ ওমেগা বাই 2, রাইট. আচ্ছা, তাহলে ইকুয়েশন সলভ করে কী পাচ্ছি? cos ওমেগা t1 প্লাস π/6 ইকুয়ালস টু হাফ, এ ওমেগা ক্যান্সেল আউট হয়ে গেল. তাহলে হাফ হচ্ছে cos 60, সো cos π/3, রাইট. তাহলে ওমেগা t1 প্লাস π/6 ইকুয়ালস টু π/3,
সো ওমেগা T1 হচ্ছে π/6, তাহলে T1 হচ্ছে π/6 ওমেগা। আচ্ছা, ওমেগা কী লেখা যায়? ওমেগা হচ্ছে কত? টুয়াইস π/t, তাহলে এটা এখানে বসাচ্ছি, π/6 ইন্টু টুয়াইস π/t, তাহলে এই দুটো কাটবে, T/12 হবে আনসার। এটা কিন্তু আমার আগের T/12 মতো নয়, কিন্তু এখানে কারণ এখানে দেখো এই ইকুয়েশনটায় ইনিশিয়াল ফেজ একটা দেওয়া রয়েছে, তো এটা আমাদের ইকুইলিব্রিয়াম বা এক্সট্রিম পজিশন থেকে জার্নি শুরু করে, তাহলে আনসার হবে T/12, রাইট। তাহলে এর পরের পার্টে আবার দেখা হচ্ছে। এই পার্টটাকে আমি শর্ট রাখলাম, এর আগে একটু টেকনিক্যাল গ্লিচের জন্য কানেকশান কেটে গিয়েছিল। তাহলে এর পরের পার্টে আবার আমরা এই PYQ নিয়ে ডিসকাস চালু রাখবো। The phase difference between the instantaneous velocity and the acceleration of a particle executing simple harmonic motion. আচ্ছা, যদি কোনো পার্টিকেলের x = a sin omega t হয়, দেন v = dx dt করে নিয়ে আমি লিখতে পারি a omega cos omega t, এবং অ্যাক্সিলারেশন হচ্ছে -ω² x, সো -ω² a sin omega t, অথবা ভিকেও আমরা ডিফারেন্সিয়েট করে নিয়ে অ্যাক্সিলারেশন পেতে পারি। বলেছে যে এখানে ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি, দিস ইজ ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি, দিস ইজ ইনস্ট্যান্টেনিয়াস অ্যাক্সিলারেশন অফ দ্য পার্টিকেল এক্সিকিউটিং সিম্পল হারমোনিক মোশন। তাহলে ভি এবং এর মধ্যে ফেজ ডিফারেন্স কত হবে? তাহলে এটাকে, পরের পার্টটাকে -ω² a sin omega t একে লেখা যায় ω² a sin omega t প্লাস পাই প্লাস সাম অ্যাঙ্গেল সাইনই থাকে, এবং তার চিহ্ন হয়ে যায় নেগেটিভ, কারণ এটা থার্ড কোয়াড্র্যান্টে থাকবে। আচ্ছা, এ ওমেগা কস ওমেগা টি, এটাকে লেখা যায় এ ওমেগা সাইন ওমেগা টি প্লাস π/4, π/2, π/2, তাহলে π/2 প্লাস সামথিং সাইন থেকে কস হয়ে যায়, এবং তার চিহ্ন হয় পজিটিভ, কারণ দ্বিতীয় পাদে সেকেন্ড কোয়াড্র্যান্টে থাকে। তাহলে এই দুটোর মধ্যে ফেজ ডিফারেন্স কত? তাহলে এই প্রথম ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটির ফেজ দাঁড়াচ্ছে ω t প্লাস π/2, আর অ্যাক্সিলারেশনের ফেজ দাঁড়াচ্ছে ω t প্লাস পাই। তাহলে ফেজ ডিফারেন্স কত হচ্ছে? ফেজ ডিফারেন্স হচ্ছে ω t প্লাস পাই মাইনাস ω t প্লাস π/2, দ্যাট ইজ π/2। সো π/2 মানে কত? π/2 হচ্ছে 0.5 পাই, অপশান ডি। দেন আ পার্টিকল এক্সিকিউটিং সিম্পল হারমোনিক মোশন অফ অ্যাম্পলিটিউড এ হ্যাজ ম্যাক্সিমাম স্পিড অফ দিস মাচ, এটাকে লেখা যায় 31.4, এটাকে লেখা যায় 10 পাই। ঠিক আছে, পাই হচ্ছে 3.14, তো 10 পাই হচ্ছে 31.4। অ্যাম্পলিটিউড দেওয়া রয়েছে, অ্যাম্পলিটিউড দেওয়া আছে। সো ম্যাক্সিমাম স্পিড হচ্ছে ওমেগা এ, দিস ইজ 10 পাই। এ সেন্টিমিটারে দেওয়া এবং স্পিডও সেন্টিমিটার পার সেকেন্ডে দেওয়া, তাহলে ওমেগা দাঁড়াবে 10 পাই ডিভাইডেড বাই এর ভ্যালু হচ্ছে 5 সেন্টিমিটার। সেন্টিমিটার কেটে গেল, পার সেকেন্ড থাকলো, দ্যাট ইজ রেভলিউশন পার সেকেন্ড, রেডিয়ান পার সেকেন্ড ওমেগার জন্য। তাহলে দিস ইজ 2 পাই, সো টি হচ্ছে 2 পাই বাই ওমেগা, সো 2 পাই বাই 2 পাই, দ্যাট ইজ 1। ফ্রিকোয়েন্সি বলেছে, তাহলে ফ্রিকোয়েন্সি হচ্ছে 1 হার্টজ 1 সেকেন্ড, এটা হচ্ছে 1 সেকেন্ড ইনভার্স মানে 1 হার্টজ, সো ফ্রিকোয়েন্সি দাঁড়াচ্ছে 1 হার্টজ। অথবা তোমরা এই ইকুয়েশনে ইউজ করতে পারো ওমেগা ইকুয়ালস টু 2 পাই এফ, তাহলে এফ ইকুয়ালস টু ওমেগা বাই 2 পাই। ঠিক আছে, তারপর which one of the following statement is true for the speed v and acceleration a of a particle executing simple harmonic motion? এটা তো একদম আমাদের থিওরির প্রশ্ন, যে যদি মিন পজিশনে থাকে, মিন পজিশনে নেট ফোর্স শূন্য হয়, তাহলে অ্যাক্সিলারেশন শূন্য হবে, কিন্তু ভেলোসিটি ম্যাক্সিমাম হবে। কোনো একটা এক্সট্রিমে থাকলে x ইকুয়ালস টু প্লাস এ অথবা x ইকুয়ালস টু মাইনাস এ, তার জন্য অ্যাক্সিলারেশনের ভ্যালুটা হবে ম্যাক্সিমাম, ম্যাগনিটিউড হবে ম্যাক্সিমাম,
ডিরেকশান তো দুটো অপোজিট ডিরেকশানে হবে মিন পজিশনের ডিরেকশানে। ভেলোসিটির আমরা স্পিড লিখি, স্পিডও হবে এক্ষেত্রে শূন্য, এক্ষেত্রেও স্পিড হবে শূন্য, এক্ষেত্রে অ্যাক্সেলারেশন হবে ম্যাক্সিমাম এবং স্পিড হবে শূন্য। তাহলে আমরা কি পাচ্ছি, ওয়েন ভেলোসিটি ইজ ম্যাক্সিমাম অ্যাক্সেলারেশন ম্যাক্সিমাম, এটা ঠিক নয়। যখন ভেলোসিটি ম্যাক্সিমাম অ্যাক্সেলারেশন শূন্য, তাহলে অ্যাক্সেলারেশন ইজ জিরো মিন পজিশন হোয়াট এভার মে বি, এটাও ঠিক নয়। স্পিডের একটা ভ্যালু থাকবে কিন্তু সেটা ম্যাক্সিমাম হবে। ওয়েন ভি ইজ জিরো, ভি জিরো হচ্ছে এক্সট্রিম পজিশন, সেখানে অ্যাক্সেলারেশন হচ্ছে তার ম্যাক্সিমাম ভ্যালুতে থাকে, সুতরাং এটাও ঠিক নয়। অপশান ডি ইজ কারেক্ট, ভি ইজ ম্যাক্সিমাম, ভি ম্যাক্সিমাম হচ্ছে ইকুইলিব্রিয়াম পজিশনে এবং অ্যাক্সেলারেশন হচ্ছে শূন্য, সুতরাং এটা হচ্ছে ইকুইলিব্রিয়াম পজিশন মিন পজিশনে হয়। তাহলে এটা একদম থিওরির প্রশ্ন। আচ্ছা, এরপর আ পার্টিকেল স্টার্টস উইথ SHM ফ্রম দ্য মিন পজিশন অ্যাজ শোন ইন দ্য ফিগার। ঠিক আছে, মিন পজিশন থেকে শুরু করলো, অ্যাম্পলিটিউড এ, টাইম পিরিয়ড টি, অ্যাট হোয়াট টাইম ইটস স্পিড ইজ হাফ অফ দ্যাট অফ দ্য ম্যাক্সিমাম স্পিড। এরকম অঙ্ক আমরা একটু আগেও করলাম যে যদি ইকুইলিব্রিয়াম পজিশন থেকে শুরু হয় তাহলে x ইকুয়ালস টু a সাইন ওমেগা টি লিখতে পারি এবং v ইকুয়ালস টু ওমেগা a কস ওমেগা টি। এবার বলেছে কোনো একটা অ্যাট ওয়ান টাইম t1 টাইমে ধরা যাক v1 ভেলোসিটি এবং দ্যাট ইজ হাফ অফ দ্যাট অফ দ্য ম্যাক্সিমাম ভেলোসিটি, ম্যাক্সিমাম স্পিড। তো এখানে স্পিড বলছি, তো স্পিডের জন্য ম্যাক্সিমাম স্পিডের হাফ হয়ে যায়, সো ম্যাক্সিমাম স্পিড হচ্ছে ওমেগা এ ডিভাইডেড বাই 2, তাহলে কস ওমেগা t1 ইকুয়ালস টু হাফ হচ্ছে কস 60 ডিগ্রি, কস পাই বাই 3 60 ডিগ্রি, সো ওমেগা t1 ইকুয়ালস টু পাই বাই 3, সো t1 ইকুয়ালস টু পাই বাই 3 ওমেগা। কী বলেছে এখানে, হোয়াট ইজ দ্য ডিসপ্লেসমেন্ট। আচ্ছা, এটা তাহলে এই ইকুয়েশনটাই আমরা ইউজ করছি না, সরি অ্যাবাউট দ্যাট। আমরা এখানেও t1 এর ভ্যালু এখানে বসিয়ে নিয়ে এক্সের ভ্যালু পাবো, কিন্তু সহজ আমরা একটা ইকুয়েশন জানি যে ভেলোসিটি এবং ডিসপ্লেসমেন্টের ইকুয়েশন, ভেলোসিটির ম্যাগনিটিউড ইকুয়ালস টু ওমেগা এ ওমেগা ইন্টু আন্ডার রুট অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এবার ডিসপ্লেসমেন্ট x1 বসালে সেই অবস্থায় আমরা পাচ্ছি ভেলোসিটির ম্যাক্সিমামের অর্ধেক, স্পিডের ম্যাক্সিমামের অর্ধেক, তার স্পিডের ম্যাক্সিমাম হচ্ছে ওমেগা এ ডিভাইডেড বাই 2, তাহলে সরল করলে ওমেগা কেটে গেল, তাহলে দুই সাইডে আমি স্কোয়ার করছি, এ স্কোয়ার মাইনাস x1 স্কোয়ার ইকুয়ালস টু 1/4 a স্কোয়ার বাই 1/4, সো x1 স্কোয়ার ইকুয়ালস টু a স্কোয়ার মাইনাস a স্কোয়ার বাই 4, দ্যাট ইজ 3a স্কোয়ার বাই 4, সো x1 দাঁড়াবে √3 a বাই 2, √3 a by 2, option D. Then a simple harmonic oscillator has got a displacement of 0.2 meter, displacement from the mean position, so এটা x এর ভ্যালু দেওয়া আছে, acceleration is equals to, তো acceleration এর ভ্যালু দেওয়া আছে, angular frequency of the oscillator is equal to কত, তাহলে এটা স্ট্রেট ফরওয়ার্ড কোশ্চেন। অ্যাক্সেলারেশনের ম্যাগনিটিউড হচ্ছে ওমেগা স্কোয়ার ইন্টু এক্স, এবার অ্যাক্সেলারেশনের ভ্যালু দেওয়া আছে 2 ওমেগা স্কোয়ার ইন্টু এক্সের ভ্যালু দেওয়া আছে 0.02, তাহলে 2 দিয়ে এটাকে ভাগ করলে 100 পাচ্ছি, সো ওমেগা স্কোয়ার ইকুয়ালস টু 100, তাহলে ওমেগার ভ্যালু দাঁড়াচ্ছে 10, পজিটিভ বেরোবে, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি পজিটিভ হবে, তাহলে উত্তর দাঁড়াবে 10 রেডিয়ান পার সেকেন্ড, স্ট্রেট ফরওয়ার্ড অঙ্ক। Body is executing simple harmonic motion when the displacement from the mean position is 4 cm and 5 cm, তাহলে x1 x2 দুটো ভ্যালু দাঁড়াচ্ছে 4 আর 5, corresponding velocities is 10 মিটার অ্যান্ড 8 মিটার, v1 v2। এরকম একটা অঙ্ক এর আগেও দেখেছি, টাইম পিরিয়ড বের করতে হবে আমাকে, তাহলে আমরা কি লিখতে পারি, v1 ইকুয়ালস টু ওমেগা আন্ডার রুট অফ, অ্যাম্পলিটিউড ধরে নিলাম যে একটাই বডি আছে, তাহলে অ্যাম্পলিটিউড আর অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি কনস্ট্যান্ট থাকবে দুই কেসে, তাহলে a স্কোয়ার মাইনাস x1 স্কোয়ার, রাইট। তাহলে এখানে ভ্যালুগুলো বসিয়ে দিই, প্রথম ক্ষেত্রে ছিল 10 সেন্টিমিটার এখানে আছে, তাহলে এক্ষেত্রেও সেন্টিমিটার স্কোয়ার, তার আন্ডার রুট সেন্টিমিটার কেটে যাবে, তাহলে অ্যাজ ইট ইজ আমি বসাতে পারি ওমেগা আন্ডার রুট অফ a স্কোয়ার মাইনাস কত, এক্সের ভ্যালু হচ্ছে 4, তাহলে এখান থেকে বের করতে পারি, তাহলে এটা থাক বা এটাকে স্কোয়ার করে নিই, তাহলে আন্ডার রুট কেটে যাবে, 100 ইকুয়ালস টু ওমেগা স্কোয়ার এ স্কোয়ার মাইনাস 4 ওমেগা স্কোয়ার, এটা একটা 1 নম্বর ইকুয়েশন বেরোলো।
দেন বলেছে যে v2 ইকুয়ালস টু ওমেগা এ স্কোয়ার মাইনাস x2 স্কোয়ার। সো v2 এর ভ্যালু কত দেওয়া আছে 8 ইকুয়ালস টু ওমেগা আন্ডার রুট অফ এ স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার। ঠিক আছে, তো 64 ইকুয়ালস টু ওমেগা স্কোয়ার এ স্কোয়ার মাইনাস 25, এখানে আমি একটু ভুল করেছি, 4 স্কোয়ার ছিল, তো এখানে 16 হলো, দিস উইল বি 16 ওমেগা স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখানে দাঁড়াচ্ছে 25 ওমেগা স্কোয়ার। এটা হচ্ছে আমার ইকুয়েশন নাম্বার 2। এবার আমাকে বের করতে বলেছে টাইম পিরিয়ড, তাহলে ওমেগার ভ্যালু বের করতে পারবো। এই দুটো ইকুয়েশনে দেখো এই দুটো হচ্ছে কমন, তাহলে 1 থেকে 2কে বিয়োগ করে দেওয়া যাক। 1 থেকে 2 বিয়োগ করলে 100 মাইনাস 64, তার মানে 36 ইকুয়ালস টু ওমেগা স্কোয়ার এ স্কোয়ার, এটা কেটে গেল, দেন পড়ে থাকবে এখানে, এটাকে মাইনাস করছি। সো 25 minus 16 is 9 omega square. So we get omega square equals to 4 and omega equals to 2. আচ্ছা, ওমেগা 2 হলে এখানে টাইম পিরিয়ড বের করতে বলেছে, তাহলে t equals to 2 pi by omega, 2 pi by 2, that is pi second. So option number C is the right answer.